কৃষ্ণ আমাদের সব কিছু দিয়েছে, হাওয়া, বাতাস, সূর্যের আলো, মোস্ট ইম্পর্টেন্টলি এই অক্সিজেন, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। সকলকে অবাধে দিয়েছে, এমনকি যারা নাস্তিক তাদেরও দিয়েছে। কিন্তু ভগবান সেসব জিনিস নিয়ে কেয়ার করে না যে কে আস্তিক কে নাস্তিক। ভগবান শুধু মনে করেন যে সকলেই তো আমার সন্তান, সকলকে আমি সেটা দেবো। কিন্তু আমরাই এমন যে ভগবান যে আমাদের পিতা, শুধুমাত্র আমাদের না, সারা গোটা সংসারের সমগ্র বিশ্ব চরাচরের পিতা, সেটা আমরা ভুলে গেছি। ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, হি ইজ দ্য কজ অফ অল কজেস, সেই সকল কারণের পরম কারণ। এমনকি ভগবদ গীতায় ভগবান নিজেই বলেছেন যে আমি বীজ প্রদানকারী পিতা, আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পিতামহ। কিন্তু আমরা কি করছি? ভগবানকে ভুলে যাচ্ছি। ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমরা জন্ম জন্মান্তরে বিভিন্নভাবে জন্মাচ্ছি এবং দুঃখ ভোগ করছি। চৈতন্য মহাপ্রভু আমাদের খুব সুন্দর একটা শিক্ষা দিয়ে বলেছেন, শিক্ষাষ্টকমে বলেছেন যে এতাদৃশী তব কৃপা। ভগবান আপনি কত সহজ নিয়ম, কত সহজ উপায় বার করে দিয়েছিলেন। সমাজ ফেসিলিটিস, অনেক ফেসিলিটি দিয়েছেন আপনার সাথে যোগাযোগ স্থাপন করার জন্য। কিন্তু আমাদের মনটা এতটাই কলুষ যে শুধুমাত্র ভগবান তোমার নামটাই নিতে পারি না। তোমার নাম নেওয়ার মাধ্যমেই আমরা জন্মমৃত্যু জরাব্যাধির এই চক্র থেকে বেরাতে পারি, কিন্তু সেটাই নিতে পারি না। হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে শুধুমাত্র আমরা এই জন্মমৃত্যু জরাজঞ্জাল থেকে বেরিয়ে আসতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম